স্যার স্যার একটু শুনুন। বর্ষা, তুই এত রাতে এখানে? স্যার আমি আপনাকে বাচ্চা দিতে পারি। বর্ষা, তুই এটা কি বলতেছিস? স্যার ম্যাডাম তো মা হতে পারবে না, এর জন্যই আমি আপনাকে বলতেছি। বর্ষা, তুই এসব কি বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? স্যার কোনো সমস্যা নেই, কেউই জানবে না, এটা শুধু আমি আর আপনি জানবো। বর্ষা, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীকে বলতেছিস যে বাচ্চা দিবি? এতে সমস্যা কি? আপনি তো কখনো মা হতে পারবে না, আর স্যারেরও তো ইচ্ছা করে বাবা ডাক শুনতে, তাই না? আর স্যার আমার জন্য অনেক কিছু করছে, তো স্যারের জন্য তো আমি এটুকু করতেই পারি। নয়ন, বর্ষা এসব কি বলতেছে? তার মানে বর্ষার সাথে তোমার চক্কর চলতেছে? এখন বুঝতে পারছি এর জন্য তুই আমার খাবার পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিছিস, তাই না? কিন্তু আপনি কিভাবে জানলেন যে আপনার পানির মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়েছিলাম? তখন ওষুধ মিশানোর সময় মা দেখে ফেলছিল। মা দাঁড়া, শোন, তোর হাতে যে পানি বোতলটা আছে না, আমি দেখছি কাজের মেয়েটা এখানে ঘুমের ওষুধ মিশাইছে। আমার মনে হচ্ছে ও মনে হয় চুরি করবে। না না মা, ও যদি চুরি করতো তাহলে শুধুমাত্র আমার পানির মধ্যেই কেন ঘুমের ওষুধ মিশাতো? হয়তোবা সবারটার মধ্যেই দিত। আমার তা তো মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কিছু। আচ্ছা, এক কাজ করি, ওকে গিয়ে জিজ্ঞেস করি ও কেন তোরটা শুধু ঘুমের ওষুধ মিশাইছে নাকি। আরে না না মা, তোমাকে এসব কথা জিজ্ঞাসা করতে হবে না। আমি দেখি ও কি কি করে আর কি কি করতে পারে, আমি ওকে হাতে নাতে ধরবো। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি যে ওকে নিয়ে কি করা যায়। আচ্ছা তুই যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নয়ন, তোমার তো লজ্জা হওয়া দরকার যে তুমি আমার পিছনে এইসব করতেছো। আরে তোমার যদি আপনি ইচ্ছাই করতো তুমি বাইরে গেলে না? দেখুন ম্যাডাম, আপনি রাগের মাথায় স্যারকে এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি তো আমার বাচ্চার কথা বলতেছিলাম, স্যার তো আমার বড় ভাইয়ের মতো। তো তোর বাচ্চা তুই আমাদেরকে কেন দিচ্ছিস? আপনি কোনোদিন মা হতে পারবেন না, তার জন্যই। এই কথা তুই কি করে জানলি? ম্যাডাম, আমি আপনাদের বাসায় অনেক দিন ধরেই তো কাজ করি, আর আপনাদের বাসায় কি কথা হয় না হয় আমি সবই জানি। আর আমি যখন জানতে পারলাম যে ম্যাডাম আপনি কখনো মা হতে পারবেন না, এর জন্যই ভাবছিলাম আমার তো দুইটা সন্তান, একটা সন্তান যদি আপনাদেরকে দিয়ে থাকি তাহলে তো অনেক ভালো থাকবে। আর আপনার এই কষ্ট না আমার একদমই সহ্য হয় না, তাই আমি আমার সন্তানটা আপনাদেরকে দিতে চাই। তুই আমাদের কথা এত চিন্তা করিস? তোর বাচ্চা তুই আমাদেরকে দিয়ে দিবি? হ্যাঁ ম্যাডাম, এর জন্যই আমার একটা সন্তান আপনাদেরকে দিচ্ছি। যে জিনিসটা আসলে যার কাছে থাকে না তার কাছে মূল্যটা অনেক বেশি। আসলে বর্ষা, আই এম সরি, আসলে আমি বুঝতে পারি নাই তুই আমাদের জন্য এত চিন্তা করিস, আর আমি না জেনে তোকে অনেক কথা বলে ফেলছি। প্লিজ তুই আমাকে মাফ করে দে। না না ম্যাডাম, আপনি মাপ চাচ্ছেন কেন? কোনো সমস্যা নেই।